আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা হয়। তো এখানে 1 নম্বর যে ম্যাথটা আছে 1 + i সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট কত। এই ম্যাথটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছে এমসিকিউ আকারে। তো এই অঙ্কটা এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করব। তো এখানে আমাদের প্রথম কাজটা হবে ক্যালকুলেটরের মোডটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাওয়া। তো এখানে আমরা মোড বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে অনেক কম্পাউন্ড আছে আর 2তে আছে কমপ্লেক্স। এজন্য আমরা 2 প্রেস করলাম, অর্থাৎ মোডটা কমপ্লেক্সে নিয়ে আসলাম, কারণ কমপ্লেক্স মানে জটিল, আর আমরা জটিল সংখ্যার অঙ্ক সলভ করতেছি। তো এখানে অঙ্কটা ছিল 1 + i। এই সংখ্যাটার মডুলাস আগে আমরা বের করব। তো মডুলাস বের করতে গেলে প্রথমে শিফট প্রেস করে এই বাটনটা ফার্স্ট ব্র্যাকেটের এই বাটনটা প্রেস করলাম। এবিএস দেখাচ্ছে, এবিএস মানে হচ্ছে মডুলাস বা পরম মান। এরপরে আমরা অঙ্কটা পাতাবো 1 + i। অঙ্কটা পাতানোর পরে এখানে আমরা ইকুয়াল প্রেস করলাম। ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সারে দেখাচ্ছে 1.4142। অর্থাৎ এই অঙ্কের যে মডুলাস বা পরম মান তার মান হচ্ছে 1.4142 বা √2 সমান। এরপরে আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। তো আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে প্রথমে শিফট প্রেস করে এই বাটনটা প্রেস করতে হবে। এর নিচে আর্গুমেন্ট লেখা আছে, অলরেডি আমরা যদি খেয়াল করি এই ব্র্যাকেটের নিচে আর্গুমেন্ট লেখা আছে। তো আর্গুমেন্ট নিয়ে আসলাম। এরপরে অঙ্কটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা অঙ্কটা পাতালাম 1 + i। তো অঙ্কটা পাতানোর পরে এখানে এখন আমরা ইকুয়াল প্রেস করলাম। ইকুয়াল প্রেস করলে এখানে দেখাচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই অঙ্কের আর্গুমেন্ট হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা হবে মডুলাস √2 এবং আর্গুমেন্ট হচ্ছে 45 ডিগ্রি, তার মানে অপশন 1। এরপরে 2 নম্বর যে ম্যাথটা আছে 1 + √3i সংখ্যাটির আর্গুমেন্ট কত। তো এইটা আমরা এইভাবে করব, প্রথমে শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ আর্গুমেন্ট নিয়ে আসলাম। আনার পরে এখানে 1 + √3 আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দেবো, √3 দুই সাইডে ব্র্যাকেট দিলাম i। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম। তো অঙ্কটা পাতানোর পরে এখন আমরা ইকুয়াল প্রেস করলাম, দেখা যাচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই অঙ্কের যে আর্গুমেন্ট সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর্গুমেন্ট হবে 60 ডিগ্রি। তো এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে মডুলাস এবং আর্গুমেন্ট সহজেই নির্ণয় করা সম্ভব।